10-12 জন সাধারণ লোককে মেরে কেউ ডন হয় না। আমি যাদের মেরেছি তারা সবাই ডন ছিল। এই যে কেজিএফ সিনেমার বিখ্যাত ডায়লগ, সেটাই যেন মাঠে বাস্তব করে দেখালো বৈভব সূর্যবংশী। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে সে এমনভাবে করে দেখালো যে আরসিবি পুরো শকে চলে গেল, আর রাজস্থান রয়্যালস রক করে দিল। হ্যাঁ, রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটা ছিল একেবারে রয়্যাল বনাম রয়্যাল লড়াই। প্রশ্ন ছিল, কে আসলেই কতটা রয়্যাল? দুই দলেই বড় বড় নাম, তারকার অভাব নেই। একদিকে বিরাট কোহলির দল, অন্যদিকে রাজস্থানের রাজবাড়ির দল, যেখানে যশস্বী জয়সওয়াল আর বৈভবের দিকে সবার নজর ছিল। কিন্তু আজ বৈভব সূর্যবংশী সবাইকে আউটক্লাস করে দিল। এমনভাবে আউটক্লাস করল যে যতই প্রশংসা করা হোক কমই মনে হবে। কারণ বৈভবের এই ইনিংস ক্রিকেট দেখার মানেই যেন বদলে দিল। এই ইনিংস দেখার পর নিশ্চিন্তে বলা যায়, এই ছেলে সব ফরম্যাটের জন্য রেডি। টেস্টে দাও, ওডিআইতে দাও, টি20তে দাও, সব জায়গাতেই খেলতে পারবে। 26 বলে 78 রান, এটা কি সোজা ব্যাপার? একই ম্যাচে ধ্রুব জুরেল 80 রান করেছে, কিন্তু কারো নজরই সেদিকে যাচ্ছে না। কারণ 26 বলে 78 যে করেছে সেটাই ছিল খাঁটি আতঙ্ক। সেই আতঙ্ক দেখা গিয়েছে জশ হ্যাজেলউডের চোখে, সেই আতঙ্ক হয়তো প্রথমবার দেখা গিয়েছে জাসপ্রীত বুমরাহর মধ্যেও। যে ভয় এতদিন আরসিবি অন্য দলকে দিত, আজ সেই ভয় তারা নিজেরাই অনুভব করেছে। আর সেটা এসেছে এক 15 বছরের ছেলের কাছ থেকে। সোশ্যাল মিডিয়ায় মিম ঘুরছে, সবচেয়ে বড় দলকে হারিয়ে দিল 15 বছরের এক ছেলে। একেবারে তাণ্ডব ছিল আজ। আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যা ঘটেছিল তার থেকেও বড় ধাক্কা আজ আরসিবি পেল রাজস্থানের হাতে। 202 রান দরকার ছিল। যদিও এই 202 রান হয়েছে রজত পাতিদারের অসাধারণ ইনিংসের জন্য, না হলে শুরুতেই আরসিবিকে চেপে ধরেছিল রাজস্থান। প্রথম ওভারের প্রথম বলেই জফরা আর্চার আঘাত হানে, তারপর রবি বিষ্ণুই চাপ বাড়াল। কোনোমতে 202 দাঁড়াল, কিন্তু এত সহজে এই রান চেজ হয়ে যাবে এটা কেউ ভাবেনি। এই সিজনে রাজস্থান রয়্যালস ইতিহাস তৈরি করছে রিয়ান পরাগের নেতৃত্বে। তাদের বোলিং একেবারে সেট। জফরা আর্চার আছে, সন্দীপ শর্মা আছে, রবি বিষ্ণুই নিয়মিত ইম্প্যাক্ট ফেলছে। আর ব্যাটিংয়ে যশস্বী জয়সওয়াল থেকে শুরু করে ধ্রুব জুরেল এবং বৈভব সবাই মিলে তাণ্ডব চালাচ্ছে। 11 বছরে প্রথমবার টানা 4 ম্যাচ জিতেছে রাজস্থান, আর যেভাবে জিতছে সেটা একেবারে অন্য লেভেল। অরেঞ্জ ক্যাপের টপ 3 জনই তাদের দলে। 1 নম্বরে বৈভব সূর্যবংশী, 2 নম্বরে জয়সওয়াল, 3 নম্বরে জুরেল। ভাবুন একবার, এক 15 বছরের ছেলে অরেঞ্জ ক্যাপ লিড করছে। এই ছেলের ব্যাটিং দেখলেই বোঝা যায় ওর মধ্যে আলাদা কিছু আছে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে 15 বলে হাফ সেঞ্চুরি, আরসিবির বিরুদ্ধেও 15 বলে হাফ সেঞ্চুরি। আজ 26 বলে 78 করে আউট হয়েছে, কিন্তু মনে হচ্ছিল আজই হয়তো নিজের 35 বলে সেঞ্চুরির রেকর্ডও ভেঙে দেবে। শেষমেশ ক্রুনাল পান্ডিয়া তাকে আউট করলেও তার আগেই ম্যাচটা সে নিজের করে নিয়েছিল। সবচেয়ে বড় ব্যাপার হল এই ছোট বয়সেই সে সব রেকর্ড ভেঙে দিচ্ছে। গত বছর অনেকেই বলছিল এই সিজনে ও এক্সপোজ হয়ে যাবে। রবিন উথাপ্পা তো বলেই দিয়েছিলেন যে সে নাকি 400 রানও করতে পারবে না, কিন্তু বৈভব মাঠে নেমে যেন বলেছে আপনারা ভুল ছিলেন। সে প্রমাণ করে দিচ্ছে সে জানে কিভাবে খেলতে হয়, কিভাবে ম্যাচ উপভোগ করতে হয়। এই কারণেই বুমরাহর প্রথম বলেই সে আক্রমণ করেছে। এই কারণেই জশ হ্যাজেলউডের মতো বোলারকেও 1 ওভারে ধ্বংস করে দিয়েছে। ভুবনেশ্বর কুমারকেও ছাড়েনি। যখন সে মারতে শুরু করেছে তখনই বোঝা গিয়েছে এই মুহূর্তে তার আশেপাশে কেউ নেই। অন্যদিকে জয়সওয়াল হয়তো ভাবছিল এতদিন সে সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মার সঙ্গে প্রতিযোগিতা করছিল, যারা 200 স্ট্রাইক রেটে খেলত। কিন্তু বৈভব তো 300 স্ট্রাইক রেটের প্লেয়ার। এর সঙ্গে প্রতিযোগিতা করা প্রায় অসম্ভব। এই আইপিএলেই সে একের পর এক রেকর্ড গড়েছে। 15 বলে হাফ সেঞ্চুরি, 35 বলে সেঞ্চুরি, ফাস্টেস্ট 100 একজন ভারতীয় হিসেবে, সেকেন্ড ফাস্টেস্ট 100, সবই তার দখলে। 2026 সালে যদি কেউ বলত যে অরেঞ্জ ক্যাপ একজন 15 বছরের ছেলের কাছে থাকবে, কেউ বিশ্বাস করত না। কিন্তু আজ সেটাই বাস্তব। আজ জশ হ্যাজেলউডের বিরুদ্ধে যা করেছে তা অনেক দিন মনে থাকবে। আর যখন সে জাসপ্রীত বুমরাহকে মেরেছিল তখনই বোঝা গিয়েছিল এই ছেলের মধ্যে অসাধারণ সম্ভাবনা আছে। প্রথম বলেই জাসপ্রীত বুমরাহকে যেভাবে আক্রমণ করল বৈভব সূর্যবংশী, তখনই মনে হচ্ছিল এই ছেলেটা নির্দিষ্ট প্ল্যান করেই মাঠে নামে। কারণ পুরো দুনিয়া যেখানে বুমরাহ আর জশ হ্যাজেলউডের নাম শুনেই চাপে থাকে, সেখানে এই ছেলেটার মানসিকতা হল সে বল দেখে, বোলারকে নয়।
কিন্তু তার খেলা দেখে আসলে মনে হয় সে বোলারকেও খুব ভালো করে পরখ করে এবং সেই অনুযায়ী শট খেলে। সে জানে বুমরাহকে শুরুতেই মারতে পারলে প্রতিপক্ষের আত্মবিশ্বাস নাড়িয়ে দেওয়া সম্ভব, আর সে ঠিক সেটাই করেছে। একবার নয়, দুইবার বুমরাহকে সীমানার বাইরে পাঠিয়েছে, আর হেজেলউডকে তো রীতিমতো ধ্বংস করে দিয়েছে। হেজেলউডের ওভারে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে সে এমন আক্রমণ করেছে যে অজি বোলারের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। যদিও ম্যাচ শেষে হেজেলউড 4 ওভারে 44 রান দিয়ে 2 উইকেট নিয়েছে, কিন্তু যতক্ষণ বৈভব ক্রিজে ছিল ততক্ষণ সে পুরো ভীত সন্ত্রস্ত ছিল। একই অবস্থা হয়েছে ভুবনেশ্বর কুমারের সাথেও, যিনি সাধারণত খুব নিয়ন্ত্রিত বোলিং করেন। তাকেও 3.3 ওভারে 34 রান খরচ করতে হয়েছে। এখন একটা পরিসংখ্যান শুনলে চমকে যেতে হয়। 20 বলের কমে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটসম্যান অভিষেক শর্মা 77 ইনিংসে এই কীর্তি করেছেন 4 বার। সেখানে বৈভব সূর্যবংশী মাত্র 11 ম্যাচেই 3 বার 20 বলের কমে হাফ সেঞ্চুরি করে ফেলেছে, যার মধ্যে 2টা তো এই সিজনেই এসেছে। বর্তমানে তার পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় 4 ম্যাচে 200 রান, গড় 40, আর স্ট্রাইক রেট অবিশ্বাস্য 266। এমন পারফরম্যান্স দেখে যশস্বী জয়সওয়ালের মতো প্লেয়ারও হয়তো নতুন করে ভাবছেন। তবে জয়সওয়াল একজন ক্লাস প্লেয়ার এবং সে নিশ্চয়ই বৈভবের এই বিধ্বংসী রূপ থেকে অনেক কিছু শিখছে। আগে বলা হতো বড় হিটার চাইলে অভিষেক শর্মা, ক্লাসিক ব্যাটসম্যান চাইলে শুভমন গিল, আর দুটোই একসাথে চাইলে জয়সওয়ালকে নাও। কিন্তু এখন মনে হচ্ছে এই 3 জনকে একসাথে মিশিয়ে তার সাথে নিকোলাস পুরান আর হাইনরিক ক্লাসেনকে যোগ করলে যে নতুন ঘরানার প্লেয়ার তৈরি হবে তারই নাম বৈভব সূর্যবংশী। এই ছেলেটা যে লেভেলে খেলছে সেটা নিজেই একটা আলাদা গল্প। মনে হচ্ছে সে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। সে এতটাই দুর্দান্ত ইনিংস খেলেছে যে 43 বলে 81 রান করা ধ্রুব জুরেলের দিকেও আজ কেউ তাকাচ্ছে না। অথচ জুরেল আজ প্রত্যাশার চেয়েও অনেক ভালো খেলে 188 স্ট্রাইক রেটে রান তুলেছে। তবুও সবাই শুধু বৈভবের কথাই বলছে, এটাই প্রমাণ করে সে কতটা অসাধারণ। রাজস্থান রয়্যালস টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই খুব খুশি, কারণ জয়সওয়াল, বৈভব, জুরেল, হেটমায়ার আর রিয়ান পরাগের মতো তরুণরা মিলে তাদের ব্যাটিং লাইন আপকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। তাদের টানা 4 ম্যাচের জয় চেন্নাই সুপার কিংস, গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারানো মোটেও ছোট কোনো ব্যাপার নয়। এই ম্যাচে রবীন্দ্র জাদেজা টি20 ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে 4000 রান ও 200 উইকেটের অনন্য রেকর্ড গড়লেও বৈভবের ঝড়ে সেই আলোচনা ধামাচাপা পড়ে গেছে। আরসিবি 202 রান করলেও জোফরা আর্চারের প্রথম বলের উইকেট আর রবি বিষ্ণইর 1 ওভারের ম্যাজিক ম্যাচ ঘুরিয়ে দেয়। কিন্তু সব ছাপিয়ে নায়ক সেই একজনই। বিহারের মাটি থেকে ঈশান কিষান বা MS ধোনির মতো ক্রিকেটাররা আসলেও বৈভবের ধরনটা একেবারেই আলাদা। 2026 সালে দাঁড়িয়ে যদি ভাবি এই ছেলেটার সামনে আরও 25-30 বছর ক্রিকেট খেলার সুযোগ আছে, তবে 2056 সালেও তাকে IPL-এ দেখা যেতে পারে। তখন তার ক্যারিয়ার কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ভাবাই যায় না। এখন বড় প্রশ্ন হল, তাকে কি ভারতীয় দলে এখনই সুযোগ দেওয়া উচিত? যে বুমরাহ, হেজেলউড আর ভুবনেশ্বরের মতো বোলারদের মাঠের বাইরে পাঠাতে পারে, সে পৃথিবীর যে কোনো বোলিং আক্রমণ তছনছ করার ক্ষমতা রাখে। রাজস্থান রয়্যালস মাত্র 1 কোটিতে এমন 100 কোটির হীরা পেয়েছে, যাকে আগামী 30 বছর আগলে রাখা প্রয়োজন। এটাই বৈভব সূর্যবংশী, অদ্ভুত, অসাধারণ এবং অবিশ্বাস্য।